তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়িতে ছোড়া হলো পাথর। ফেরার পথে হামলার মুখে পড়ে তার গাড়ির একাংশ। এবং বছরের পয়লা দিনে এ নিয়ে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটতে হলো পুলিশকে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীরা হামলা চালিয়েছে বলেই অভিযোগ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়িতে ছোড়া হলো পাথর। ফেরার পথে হামলার মুখে পড়ে তার গাড়ির একাংশ ভাঙল। এবং বছরের প্রথম দিনে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটতে হলো পুলিশকে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীরা এই হামলা চালিয়েছে বলেই অভিযোগ। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়িতে ছোড়া হলো পাথর। ফেরার পথে হামলার মুখে পড়ে তার গাড়ির একাংশ এবং সেই গাড়ির একাংশ ভেঙে যায়। বছরের প্রথম দিনে এ নিয়ে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটতে হলো পুলিশকে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীরা এই হামলা চালিয়েছে বলেই অভিযোগ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পতাকা তুলতে গিয়ে আক্রান্ত ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে ছোড়া হলো পাথর। ফেরার পথে হামলার মুখে পড়ে তার গাড়ির একাংশ ভাঙল। আমরা কথা বলবো বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। যেটা জানতে চাইবো আপনার কাছে, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের উপর হামলা হয়েছে এবং অভিযোগ উঠছে শওকত মোল্লার অনুগামীরা এই হামলা চালিয়েছে। কি বলবেন এ বিষয়ে আপনি? যা অভ্যর্থ পরিণতি তাই হচ্ছে। যে দলটাই তৈরি হয়েছিল গুন্ডামির মধ্য দিয়ে, যেই দলটা ক্ষমতায় এসেছেন গুন্ডামিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে, সেই দলের ভেতরে শেষ পর্যন্ত নিজেদের মধ্যে মারামারি হবেই। এখানে প্রশ্ন হচ্ছে কোন এলাকা কার দখলে থাকলে কে কত কাটমানি পায় করতে পারবে, কত বেশি গরিব মানুষের উপর জুলুম করতে পারবে, এই প্রতিদ্বন্দ্বিতা আছে। আজকে দেখছেন আরাবুল শওকত আদি বা শওকত আহমেদ যা বলুন, কালকে দেখবেন মমতা অভিষেক, পরশুদিন দেখবেন কুণাল ঘোষ আর অন্য কেউ। এরা দুর্নীতির চক্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যার যেখানে সুবিধে সেখানেই তারা থাকবেন, তার বাইরে গেলে মারামারি ঝগড়া করবেন। এটা স্বাভাবিক, এই দলের এই পরিণতি হতে বাধ্য। বিকাশ বাবু, আজ তো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর আজকের দিনেই এই রকম তৃণমূলের গোষ্ঠী কোন্দল দেখা গেল। কি বলবেন আপনি এ বিষয়ে? এটাই তো স্বাভাবিক, জন্ম হয়েছে তো এরকম। বললাম না, যে জন্মের প্রক্রিয়াটা যদি দুর্নীতিগ্রস্ত হয়, গুন্ডাবাজি হয়, তবে তাদের জন্মদিন হোক আর জন্মদিনে কেক কাটার মধ্যেও মারামারি হবে। কেকের ভাগটা কেক কোথায় পাবে এ নিয়ে মারামারি। এটা কি রাজনৈতিক দল নাকি? আমরা আমাদের সর্বনাশ করেছি এই ধরনের একটা গুন্ডাবাজ ক্লাব জাতীয় সংগঠনকে ক্ষমতায় এনে। তার ফল ভুগতে হচ্ছে আপনাদের, আমাদেরও ভুগতে হচ্ছে। ধন্যবাদ বিকাশ বাবু। আমরা কথা বললাম আইনজীবী তথা সিপিআইএম এর সাংসদ বিকাশ চন্দ্র ভট্টাচার্যের সঙ্গে। তিনি জানালেন যে যেই দল দুর্নীতির মধ্যে দিয়ে জন্ম, সেই দলে কিন্তু এই রকমের ঘটনা স্বাভাবিক। এবং এই নিয়ে কিন্তু ভাঙড় রাজনীতিতে আবারও একবার প্রশ্ন উঠে গিয়েছে এবং তৃণমূল নেতৃত্ব কিন্তু অস্বীকার করছে এই গোষ্ঠী কোন্দলের কথা।